প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। 11 জানুয়ারি হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন পুলিশ সুপার অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন ডক্টর আকম আখতারুজ্জামান বসুনিয়া। কাঁচপুর হাইওয়ে থানায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর রিজিয়নের পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ হুমায়ুন কবির, শিমরাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আবু নাইম সিদ্দিকী, ভুলতা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার ও বন্দর থানার সাংবাদিকরা। এ সময় পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি ডক্টর আকম আখতারুজ্জামান বসুনিয়া বলেন, মহাসড়কে নিয়ম অনুযায়ী যানবাহন তথা পথচারীরা চলাচল করলে দুর্ঘটনা কবলে পড়তে হবে না। যে চালক নিয়ম না মেনে সড়কে যানবাহন ড্রাইভ করবেন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা চলমান রয়েছে এবং থাকবে। তিনি বলেন, ইজি বাইক, ব্যাটারি চালিত অটোরিকশা ও ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলমান থাকলে আমরা তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নিব। কোনো অবৈধভাবে স্থাপনা অথবা কোনো হকার মহাসড়কে থাকবে না বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি আখতারুজ্জামান বসুনিয়া। পুলিশের কিছু কারেকশনস দরকার, আমাদের সোসাইটিরও একটা কারেকশন কিন্তু আমাদের যে সামাজিক ব্যবস্থাটা, এই সামাজিক ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। আমাদের একটা সমাজ ব্যবস্থায় আপনার যে ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকার কথা ছিল সেই ধরনের অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় ছিল এবং না থাকার কারণেই যে বিশৃঙ্খলা এবং সেটা না থাকার কারণেই যে অপরাধ প্রবণতা মানুষের বেড়ে যাওয়া, মানুষকে নিষ্পেষিত করা, নিপীড়িত করা, মানুষের ন্যায্য অধিকার থেকে মানুষকে বঞ্চিত রাখা, কথা বলার অধিকার থেকে বঞ্চিত রাখা, তার যে ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকার কথা সেগুলো থেকে তারা আমরা পিছিয়েছি। আপনারা দেখতে পাবেন যে মহাসড়কে আপনার স্টেক হোল্ডার সবাই, কারণ সড়ক ব্যবহার করে না এমন কোনো মানুষ নাই, তাই না? আপনি আবাল বৃদ্ধ বনিতা সবাইকেই আপনার রাস্তা ব্যবহার করতে হয়। সেটা আপনি যে কোনো কারণেই বলেন, সেটা আপনি আপনার কর্মসংস্থানের কারণে বলেন, সেটা আপনি আপনার জীবিকার কারণে বলেন, সেটা আপনি আপনার শিক্ষার কারণে বলেন, সেটা আপনার স্বাস্থ্যের কারণে বলেন, আপনি আপনার গন্তব্যে যাওয়ার জন্য বলেন, ঠিক আছে? যে কোনো কারণে একটু শিশু থেকে সবাইকেই আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে মহাসড়ক, যেটাকে আমরা সবাই ব্যবহার করি, সবাই এর স্টেক হোল্ডার, সবাই এর ইউজার। তো এই মহাসড়কের শৃঙ্খলা, এই মহাসড়ককে নিরাপদ করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। তো অত্যন্ত দুঃখের বিষয় যেটা, সেটা হলো আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের এই মহাসড়কগুলোতে আপনার যে সমস্ত যানবাহন চলাচল করে তার একটা অংশ অবৈধ যানবাহন, একটা অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ যানবাহন। আপনারা খেয়াল করে দেখছি, আমরা বলে থাকি যে আমাদের 40 লক্ষর উপর, এরকম আমাদের একটা পরিসংখ্যান আছে, আনুমানিক সংখ্যা 40 লক্ষর উপরে। তার মানে কি 40 লক্ষ ড্রাইভার, তাই না? এই যে আপনার অটো যেগুলো আছে, ব্যাটারি চালিত রিক্সা যেগুলো আছে, এগুলো তো চালনা করে কোনো একজন মানুষ, তাই তো? তার মানে এই 40 লক্ষের উপরে ড্রাইভার শ্রেণী আছে। আবার আপনি যদি বিআরটি এর পরিসংখ্যান দেখেন, তাহলে আমাদের এখন পর্যন্ত আপনার 2024 সালের ডিসেম্বর পর্যন্ত নিবন্ধিত গাড়ির সংখ্যা 62 লক্ষ, কিছু বেশি, 62 লক্ষই তুললাম। তো 62 লক্ষ হচ্ছে আমাদের নিবন্ধিত যানবাহন। একটা প্রক্রিয়ায় একটা গতিতে পুলিশ কাজ করতেছিল। তো 5ই আগস্টে যখন একটা বিপ্লব হলো, এই বৈষম্য বিরোধী বিপ্লব, ছাত্র জনতার যে বিপ্লব আর কি, এই বিপ্লবের মাধ্যমে যখন একটা পরিবর্তিত পরিস্থিতির সৃষ্টি হলো, তখন একটা নতুন ট্রেড ডিপার্টমেন্ট তৈরি হলো। তো তাদের চাওয়া পাওয়াটাকে কেন্দ্র করে, ঠিক আছে, এবং বর্তমান যে উদ্দেশ্যে এই বিপ্লব সাধিত হয়েছে সেই সাজানোর চেষ্টা চলতেছে। তো আপনারা সবাই জানেন যে পুলিশ এই গত ঘটনাটাতে, এই জুলাইয়ের ঘটনাটা কিন্তু পুলিশ ভিক্টিমাইজড, ঠিক আছে। আবার
একটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা সকলে জানেন, এটা হলো যে 5ই আগস্টের পরে একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কার্যক্রম শুরু করি। 5ই আগস্টের আগে যদি আপনি চিন্তা করেন, তখনকার প্রেক্ষাপট, তখনকার আমাদের পুলিশিং এবং 5ই আগস্টের পর থেকে যে পুলিশিং, এইটা একটু আপনার ডিফারেন্ট। আমি আমার দায়িত্ব নিয়ে আমি বলছি যে আমি গাজীপুর জেলায় যোগদান করার পর থেকে আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণভাবে এই বিষয়ে একেবারে কঠোর অবস্থানে আছি, অনড় ছিলাম। কোনো ধরনের অনিয়ম, কোনো ধরনের চাঁদাবাজিতে যে কেউ সম্পৃক্ত হবে না কেন, সেটা পুলিশ সদস্য হলেও তাকে কোনোভাবে ছাড়তে হবে, এটা আমি নিশ্চিত করবো। আমরা যে বিষয়গুলো আমরা আজকে নোট করেছি, যেগুলো আপনাদের কাছ থেকে যে সমস্ত তথ্য আমরা পেয়েছি, যে সমস্ত মতামত আপনারা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সেগুলো আমরা আগামীকালকে থেকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আগামীকালকে থেকে এর বাস্তবায়ন শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে নিব। আমি আপনাদেরকে বলেছি যে আমরা যখন এই কাজগুলো করব, তখন আপনাদের সহযোগিতা লাগবে। তখন এখানকার সিভিল সোসাইটি যারা আছে, যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, যারা পজিটিভলি এইটাকে মানে আপনারা এটাকে অ্যাকসেপ্ট করবেন, যারা পজিটিভভাবে নেবেন, যারা তাদেরকে সাথে নিয়েই আমরা এই ধরনের অনিয়ম, অপতৎপরতা, চাঁদাবাজি যেখানে যা থাকে এটা আমরা বন্ধ করার জন্য সচেষ্ট হব এবং যত ধরনের বিশৃঙ্খলা আছে, যত ধরনের অনিয়ম আছে, এগুলো আমরা